নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু প্রথম দিনই যেরকমভাবে বিচার করেছেন বঞ্চিতদের জন্য, তাতে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের চাকরির ভাগ্য খুলতে চলেছে। তো আপনাদের সাথে এই ভিডিওতে সেটি আলোচনা করতে চলেছি যে কি হয়েছে, ঠিক আজকে কোন ম্যাটারে কি রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এবং তার সাথে সাথে এটাও বলবো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এবারে পুরোপুরি চাপে পড়তে চলেছে এবং অস্বস্তির মধ্যে পড়তে চলেছে। চাকরি দিতেই হবে তাদেরকে, তাদের কিন্তু বাঁচার আর জায়গা নেই। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত দেখে নিই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রোস্টার পরিবর্তনের পর কলকাতা হাইকোর্টে যে সমস্ত মামলা বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে এসছে রাজাশেখর মান্তাসারের বেঞ্চ থেকে, তার মধ্যে বেশ কিছু মামলার কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে এবং একটি মামলার শুনানি ইতিমধ্যে হয়ে গিয়েছে। যে মামলা কিন্তু ছিল কাট অফ মামলা, অর্থাৎ 42,949 প্যানেলের কাট অফ নিয়ে অনেকেই কিন্তু মামলা করেছিল ডিপিএসসি ওয়াইজ। তো সেইখানে মুর্শিদাবাদ ডিপিএসসির তরফ থেকে একটি মামলা আজকে কিন্তু কোর্টে উঠেছিল এবং যেখানে দেখা গিয়েছে জেনারেলদের কাট অফ 16 পয়েন্ট সামথিং, অর্থাৎ 16 কাট অফে চাকরি হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে ওবিসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট 17 পেয়েও কিন্তু চাকরি পায়নি। এই বিষয়টা নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি বিষয়টিকে অমৃতা সিনহা ম্যামের এজলাসে তুলে ধরেন এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলেন 16 পেয়ে যদি কোনো ক্যান্ডিডেট চাকরি পেতে পারে, স্যালারি পেতে পারে এবং চাকরির সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে, তাহলে তার থেকে বেশি নম্বর পেয়ে কেন কোনো যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট চাকরি পেতে পারে না। এই বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে জবাবদিহি করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি 24শে জুলাই 2024 তারিখ, সেদিন কিন্তু এই মামলার হয়তো চূড়ান্ত রায় দিতে পারেন বিচারপতি। তবে তার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে কিন্তু যথেষ্ট হলফনামা পেশ করতে হবে এবং তার সাথে সাথে মুর্শিদাবাদ ডিপিএসসির যিনি ডিআই রয়েছেন তাকেও কিন্তু এই বিষয়ে হলফনামা পেশ করতে হবে যে কেন 17 পাওয়া ক্যান্ডিডেটটা চাকরি পায়নি এবং 16 পাওয়া ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। এই বিষয়ে কিন্তু যেহেতু তখন ডিপিএসসি ওয়াইজ নিয়োগ হয়েছে, তার ডিআইয়ের ওপরেও কিন্তু অনেকটা দায়িত্ব বর্তায়। তো এক কথায় বলা যায় রাজাশেখর মান্তাসারের এজলাসে যে সমস্ত মামলাগুলো পর্ষদের উকিল লক্ষ্মীকান্তবাবু বলে দিচ্ছিলেন যে 32,000 না মিটলে কোনো মামলার শুনানি হবে না বা নিয়োগ দেওয়া যাবে না, এই বেঞ্চে অর্থাৎ অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু এই জায়গাটা নাই। সরাসরি অ্যাকশন যে এতদিন ধরে চাকরি করছে ক্যান্ডিডেটরা, প্যানেল বাতিল হলে পরবর্তীতে হবে, কিন্তু এখন তাদেরকে চাকরিটা দিতে হবে। এই বিষয়ে কিন্তু আগামী দিন ভালো আপডেট উঠে আসছে বঞ্চিত ক্যান্ডিডেটদের পক্ষ থেকে। তো আজকে যে অর্ডারটি এসছে এর ফলে কিন্তু আগামীতে হয়তো বেশ কিছু ক্যান্ডিডেটের ভাগ্য খুলতে চলেছে 42,949 প্যানেলে। তো এখন এই আপডেটটি আপনাদেরকে জানালাম, আপনারা নজর রাখবেন। এছাড়াও কিন্তু আজকে 5% মামলা রয়েছে। তো কন্টিনিউ আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।